দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন আমরা বাটা মাছগুলো ভেজে নেব। আজকে করবো গাঠি কচু দিয়ে মাছের ঝোল। তো গাঠি কচুটা আমরা প্রথমে প্রেশারে একটা সিটি মেরে নিয়েছি, গলবে কিনা জানি না, এই জন্য আগে থেকে একটা সিটি মেরে রেখেছি। দেখো মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব মাছগুলো। দেখো আমাদের সব মাছ ভাজা হয়ে গেছে। কড়াইতে দেখো দিয়ে দেবো মেথি ফোড়ন, দিয়ে দেবো মশলা। এখানে আছে জিরা, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, আর দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে এবার এটাকে আমরা কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। দেবো হলুদ গুঁড়ো। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো এখানে কচুটা আমরা আগে থেকে একটু সিদ্ধ করে রেখেছিলাম। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আবার আমরা এটাকে একটু ভালোভাবে সাঁতলে নেবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। দেখো আমাদের হয়ে যাচ্ছে কষানো, এবার জল দিয়ে দিলাম। দেখো তরকারির ঝোলটা আমাদের ফুটে গেছে, আর তরকারি সব মানে কচুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমরা এর মধ্যে মাছ দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু 2-4 মিনিট ফুটিয়ে আমরা নামিয়ে দেবো। বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের কচু দিয়ে বাটা মাছের ঝোল। তো বন্ধুরা কার কার তোমাদের ভালো লাগে কচু দিয়ে বাটা মাছের ঝোল অবশ্যই আমাকে কমেন্টে জানিও। টাটা বন্ধুরা।